Okay. Hello, students. So we will be starting our lecture today from the last part that is being mentioned as LSTM. So আমরা আজকে LSTM এর পার্টটা থেকে শুরু করব. So LSTM এর বিভিন্ন কম্পোনেন্টস গুলো আমাদের স্ক্রিনের সামনে ভিজিবল. সো আমরা আগে ফার্স্টে কম্পোনেন্ট গুলো সম্পর্কে আগে আইডিয়া নিব যাতে আমাদের পরবর্তীতে এটাকে গ্র্যাব করতে ইজিয়ার হয়. তো ফার্স্ট অফ অল নিউরাল নেটওয়ার্কের লেয়ার গুলাকে LSTM এ একটা বক্স, স্কোয়ার বক্স আকারে দেওয়া হয়. এখানে বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্কের স্ট্যাকিং লেয়ার থাকতে পারে, লাইক ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক থাকতে পারে, অথবা শুধু একটা নিউরন থাকতে পারে, অথবা সেট অফ নিউরন উইথ হিডেন লেয়ার এইভাবেও কানেক্টেড থাকতে পারে. সো এটা বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্কের সিঙ্গেল লেয়ার হিসেবে বা হিডেন লেয়ার বা তোমার ফুললি কানেক্টেড লেয়ার, এরকম একটা নিউরাল নেটওয়ার্কের বিল্ডিং ব্লককে আমরা জাস্ট একটা স্কোয়ার শেপ দিয়ে ডিনোট করতেছি. যখন কোনো অপারেশন করব, পয়েন্ট ওয়াইজ অপারেশন মানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সে যদি বলি, আমাদের ম্যাট্রিক্সটা যদি মনে করো থাকে এ, আমি যদি এটাকে 5a বলি, তাহলে এ ম্যাট্রিক্সের সব এলিমেন্টের সাথে 5 মাল্টিপ্লাই হচ্ছে. সো এই জিনিসটাকে বলা হয় বেসিক্যালি পয়েন্ট ওয়াইজ অপারেশন. ফর এক্সাম্পল, মনে করো a যোগ b বললাম, a তে আছে ax, ay, az, আর b তে আছে bx, by, bz. এগুলো মনে করো এক একটা ম্যাট্রিক্স. সো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা যোগ পয়েন্ট ওয়াইজ অপারেশন বলতে বোঝাচ্ছে আলটিমেটলি এটা রেজাল্টেন্ট হবে এরকম: ax প্লাস bx, ay প্লাস by, az প্লাস bz. Similar goes for the multiplication also, point wise multiplication. Point wise multiplication এ কি হবে? ax, ay, az. আমরা পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন কে একটা সার্কেল ডট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি. এটা হবে bx, by, bz, এবং তখন মাল্টিপ্লিকেশনটা হবে ax, bx, ay, by, az, bz. সো এইটা হচ্ছে ম্যাট্রিক্সের পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন. এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ. সো পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনের মধ্যে তোমার দুইটার ডাইমেনশন সেম হইতে পারে, দুইটার ডাইমেনশন যদি সেম নাও হয় তাও পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন ক্যান বি ডান using considering the like bx, by আছে, bz এ always to be consider করবো 1. So when you are actually multiplying something, you are considering a 1 matrix if that is not present in point wise multiplication. So that is point wise multiplication. Normal matrix এর multiplication এ একটা প্রাইমারি শর্ত ছিল, সেটা হচ্ছে মানে এখানে 3 into 1 আছে, এখানেও 3 into 1 আছে, বাট এই মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সে পসিবল না, বিকজ ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারের সাথে সেম হচ্ছে না. সো এই কারণে এইটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল না, বাট এটার পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন পসিবল. এরপর আছে ভেক্টর ট্রান্সফার. ভেক্টর ট্রান্সফারকে যেটা বলা হচ্ছে, ফর এক্সাম্পল তুমি টার্মিনালের এ প্রান্তে আছো, এই প্রান্ত থেকে এই প্রান্তে সেম এলিমেন্টেই চলে যাবে, এটাকে জাস্ট বলতেছে ভেক্টর ট্রান্সফার. সেম এলিমেন্ট উইথ সেম নাম্বার, জাস্ট এটা মনে করো একটা ভেক্টর, এই ভেক্টরটা এইখানে ভেক্টর হিসেবে ট্রান্সফার হচ্ছে. অনেক সময় যেটা হয় কলাম ভেক্টর রো ভেক্টরে ট্রান্সফার হতে পারে, সেটাকে আমরা বলি ট্রান্সপোজ ভেক্টর. আর যদি রো ভেক্টর কলাম ভেক্টরে ট্রান্সফার হয় সেটাকেও আমরা বলি ট্রান্সপোজ ভেক্টর. সো নরমাল আমার নরমাল লিনিয়ার ট্রান্সফর্ম হতে পারে অথবা ট্রান্সপোজ ট্রান্সফার হতে পারে. সো এই দুইটাকে বেসিক্যালি বলা হয় ভেক্টর ট্রান্সফার. এই প্রান্তে যেটা থাকবে এই প্রান্তেও সেটা চলে আসবে, সেম এলিমেন্ট.
এরপর কনক্যাটেনেশন মানে হচ্ছে ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স, বি আরেকটা ম্যাট্রিক্স। কনক্যাটেনেট বলতে বোঝাচ্ছে এই দুইটাকে তুমি একসাথে যদি করো তাহলে সেটা হচ্ছে কনক্যাটেনেট ম্যাট্রিক্স। এ বি দুইটা ম্যাট্রিক্স, এটাকে কনক্যাটেনেট করার পরে এটা বেসিক্যালি এ বি একত্রে হয়ে যাবে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কনক্যাটেনেশন আর মার্জের মধ্যে একটা পার্থক্য আছে। এটাকে অনেক সময় মার্জ হিসেবে অনেকে মিস্টেক করে। কনক্যাটেনেশন আর মার্জের মধ্যে একটা পার্থক্য আছে। কনক্যাটেনেশনে অলওয়েজ ডাইমেনশনালিটি ইনক্রিজ হয়, ডাইমেনশন ইনক্রিজ হচ্ছে। লাইক এ তে যদি নাম্বার অফ এলিমেন্টস n থাকে, বি তে যদি নাম্বার অফ এলিমেন্টস n থাকে, তাহলে অবভিয়াসলি কনক্যাটেনেশন অফ এ বি তে নাম্বার অফ এলিমেন্টস থাকবে টুয়াইস, রাইট? সো আমার নাম্বার অফ এলিমেন্টস এখানে ইনক্রিজ করতেছে। সো এটা থেকে কারো কোনো কনফিউশন আছে? সো ফার আই থিংক এইটুক পর্যন্ত মোটামুটি কোনো কনফিউশন থাকার কথা না। আমরা এখনো ইচ কম্পোনেন্ট গুলাকে ফার্স্ট আইডেন্টিফাই করতেছি। আচ্ছা, কপি সিম্পল কি হতে পারে? এখানে যদি এ ভেক্টর থাকে, তুমি কপি করে দুইটা ভেক্টরে বানাচ্ছ। ফর এক্সাম্পল আমরা দুইটা আলাদা ভেক্টর ডিনোট করলাম, বি আর সি। অবভিয়াসলি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তার মানে কপি। এই জিনিসটা হচ্ছে এ এর কপি, বি আর সি কে আমরা এ কপি হিসেবে বলতে পারি। এখন এই আমরা যে নোটেশন গুলা দেখলাম, এই নোটেশন অনুযায়ী আমরা এই বক্সটাকে যদি আমরা এক্সপ্লেইন করতে চাই, এই নোটেশন অনুযায়ী আমরা এই বক্সটাকে যদি এক্সপ্লেইন করতে চাই, হোয়াট উড বি দ্য আইডিয়াল সিনারিও? এই বক্সটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা এ ভেক্টর চলে আসলো, এইখানে একটা নিউরাল নেটওয়ার্ক ইউজ করছি, সেই নিউরাল নেটওয়ার্কের অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউজ করা হয়েছে সিগময়েড। স্যার যদি সিগময়েড ইউজ না করে অন্য কোনো ফাংশন ইউজ করতাম, তাহলে আমরা এখানে লিখতাম tan হাইপারবোলিক ফাংশন ইউজ করা যেত, অথবা ইউজ করা যেত রেলু, অথবা ইউজ করা যেত সাইন ফাংশন। হুইচ ওয়ান ইউ অ্যাকচুয়ালি প্রেফার, ইউ ক্যান পুট ইন দ্য ইনসাইড দ্য বক্স। এই ইনসাইড দ্য বক্সে যেটাকে রাখতেছি, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে what is the neural network layers activation function. সো এটার ভিতরে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, কিভাবে অ্যাক্টিভেট করবে। আচ্ছা, সো এই অ্যাক্টিভেশন ফাংশনটার আসলে কাজ কি? সিগময়েড আমরা জানি, সিগময়েড হচ্ছে আমাকে সব ভ্যালু কিসের ভিতরে এনে দিবে? 0 থেকে 1 এর ভিতরে ইনক্লুসিভ। এই ভ্যালুটা নন লিনিয়ার ভ্যালু, সিগময়েডের কাজ। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার যদি সিগময়েডের থেকে 0 হয় আর এ ভেক্টরটা 0 এর সাথে যদি পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লাইড হয়, এই জায়গাটা একটা পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে এই ভেক্টরটা কি এখানে পুরোটা ট্রান্সফার হবে? এখানে বেসিক্যালি কি ট্রান্সফার হবে? একটা অপারেশন পারফর্ম করা হয়েছে, পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। 0 সিগময়েড দিচ্ছে 0, এই 0টা আসতেছে, এটা হচ্ছে 0 আসতেছে সিগময়েড থেকে, আর এটা হচ্ছে ভেক্টর ট্রান্সফার করতেছি আমরা। সো এ আসছে আমার এই টার্মিনাল থেকে, তাহলে আমার বেসিক্যালি 0.a এটা কি হবে? এটা প্রডিউস করবে 0 ভেক্টর। 0 দিয়ে এর সব ভ্যালু মাল্টিপ্লাই হয়ে যাবে, যেহেতু পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, সব ভ্যালু মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 0 দিয়ে, সো ইট উইল প্রডিউস আ 0 ভেক্টর। সো 0 ভেক্টরটাই আমার এখানে, এটা হবে 0 ভেক্টর। এটা হচ্ছে 0 ভ্যালু, এটা হচ্ছে 0 ভেক্টর। এটার মধ্যে পার্থক্য আছে ভ্যালু আর ভেক্টরের মধ্যে। সো 0 ভেক্টরটাই আমার কোথায় এসে ইম্প্রোভাইজড হচ্ছে? এইখানে এসে 0 ভেক্টর ইম্প্রোভাইজড হচ্ছে। এখন এইখানে যদি মনে করে একটা বি ভেক্টর থাকে, সেই বি ভেক্টরটাকে যদি আমি পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করি, খেয়াল করে এখানে একটা মাল্টিপ্লিকেশন সাইন দেওয়া আছে, তার মানে এটাও নিশ্চয়ই পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। আমরা বলেছি অলওয়েজ পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনকে আমরা কি টাইপ অফ ডিনোটেট করব, আর নিউরাল নেটওয়ার্কের সব অপারেশন ভিতরেগুলো পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনই সাপোর্ট করবে। তো পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশনে যখন বি এর পার্টটা আসতেছে, তখন বি আমার কি হয়ে যাচ্ছে? এটা আবার
জিরো ভেক্টরে পরিণত হয়ে যাচ্ছে, কারণ আমার এই সিগময়েড জিরো দিয়ে এটাকে কন্ট্রোল করতেছে, এটা দিয়ে কন্ট্রোল করতেছে। তাহলে যেহেতু এই জিরো দিয়ে কন্ট্রোল করতেছে, এই জায়গায় যদি আমার ফুল 1 থাকতো, ফুল 1 সিগময়েড আমাকে ফুল 1 ভ্যালুটা দিল, তাহলে আমার এখানে জিরো ভেক্টরের জায়গায় এটা তখন কি কিসে পরিণত হয়ে যাবে? জিরো ভেক্টরের জায়গায় এখানে তখন এ ভেক্টর পরিণত হয়ে যাবে। এ ভেক্টর পুরোটাই ট্রান্সফার হচ্ছে, এ ভেক্টর এখন এই ক্রসের এই প্রান্তে চলে আসছে, তখন আমার বি ক্রস এ এইটা যেহেতু পারফর্ম করবে ক্রস এ, তার মানে এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন অফ বি ডট এ, এটা সে পারফর্ম করবে। পয়েন্ট ওয়াইজ অপারেশন, পয়েন্ট ওয়াইজ অপারেশনকে অনেক সময় ডট প্রোডাক্ট অপারেশনও বলা হয়ে থাকে। সো এই প্যাচটা সবাই আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তাইলে এই যে সিগময়েডের 0 আর 1, এইটা কি একটা গেটের মতো কাজ করতেছে? যখন 0 থাকবে তার মানে পুরো গেটটা লক, তোমার এইখানে গেটের বাইরে যে ইনফরমেশনটা আসছে সেটা গেটের ভেতর দিয়ে পরের লেয়ারে পাস করতে দিচ্ছে না, নিউরাল নেটওয়ার্ক পরের দিকে যেতে দিচ্ছে না। আর যদি এইটা ফুল ওপেন থাকে, গেটটা ফুল ওপেন থাকে, ফুল এর ইনফরমেশন ওখানে চলে যাচ্ছে। তাহলে স্যার আমার যদি 20% ইনফরমেশন পাস করার প্রয়োজন হয়, সিগময়েডের আউটকামটা কিরকম হওয়া লাগবে? 0.2। যদি আমার 80% ইনফরমেশন পাস করতে হয় তাহলে 0.8, যদি আমার 65% ইনফরমেশন পাস করতে হয় তাহলে 0.65. So this kind of values will be helpful for controlling the gates, and the gates are basically designed using a neural network. And how this neural network will operate, how this neural network gates will be gates value will be changed by the help of activation functions, sigmoid outcome. So sigmoid এর outcome এর উপর বেস করে এটা ডিটারমাইন্ড হয়। সো এখানে এটা বেসিক্যালি বলা আছে যে the sigmoid layer outputs numbers between 0 and 1. Determine how much each component should be let through, like it's working as a gate. The pink X gate is a point-wise multiplication. So we have already explained this part in here. So let's move on to the next part, the most structural part of LSTM. So we now know every components of LSTM. The components of this picture is known to us. Now what we will do, we will first try to analyze the middle portion. It actually works like RNN, previous RNN, like previous layers input will be coming to the current layer input, and the current layer will compute for the next layer input. Like for example, if you are taking xt minus 1, এইটা আমার প্রথমে সিকোয়েন্সের, আমাদের সিকোয়েন্স যদি আমরা চিন্তা করি x1 x2 এরকম ভাবে একটা সিকোয়েন্স আসতেছে, এটা xt minus 1, কারেন্ট আমি আছে xt তে, and I will try to compute xt plus 1, and আবার এটা সামনে প্রপাগেট করে যাবে। সো আমরা জাস্ট এই অংশটাতে LSTM কিরকম ভাবে অপারেট করবে তার একটা এক্সাম্পল দেখতে যাচ্ছি। সো এইটা হচ্ছে আমার কারেন্ট সিকোয়েন্সের ইনপুট। তো এই কারেন্ট সিকোয়েন্সের ইনপুটে বেসিক্যালি LSTM এর সেল, LSTM এর এই পুরো একটা বক্স দেখা যাচ্ছে, এই পুরো বক্সটা হচ্ছে একটা LSTM এর সেল, এই পুরো গ্রিন বক্সটা হচ্ছে একটা LSTM এর সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেলে বেসিক্যালি কি কি অপারেশনস হচ্ছে, কিভাবে ইনফরমেশন ফ্লো হচ্ছে, সেটা বেসিক্যালি আমরা এখন দেখব। সো এই বক্সের মধ্যে খেয়াল করি কয়টা নিউরাল নেটওয়ার্ক লেয়ার গেট আছে। এই বক্সের মধ্যে যদি আমরা খেয়াল করি এখানে আছে 4টা 4 গেটস বলে বেসিক্যালি। 4 গেটস মানে হচ্ছে 4টা নিউরাল নেটওয়ার্কের গেট আছে। 4টা নিউরাল নেটওয়ার্কের গেটের মধ্যে সিগময়েড গেটস কয়টা আছে? সিগময়েড গেটস আছে 3টা। sigmoid gates or neural network layer
with activation function sigmoid আছে তিনটা। সো এই তিনটাকে বেসিক্যালি আমরা তিনটা নামে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ফরগেট গেট, আমার কাছে কিছু ইনফরমেশন আসবে, আমি সবগুলোকে নিয়েই পরের লেয়ারে প্রসিড করব না, কিছু জিনিস আছে যেটাকে আমি ফরগেট করে দিব, সেই জন্য একটা গেটের নাম হচ্ছে ফরগেট গেট। 2 নাম্বার হচ্ছে যে ইনফরমেশনটা আসতেছে তার কত পার্সেন্ট ইনফরমেশন আমি কারেন্ট সেলে হোল্ড করব, সেটা হচ্ছে ইনফরমেশন বা ইনপুট গেট। ইনপুট গেট ডিসাইড করবে কারেন্ট সেলে কতটুকু ইনফরমেশন তুমি প্রসেস করবা বা প্রপাগেট করবা। লাস্ট বাট নট দ্য লিস্ট আউটপুট গেট, কতটুকু বেসিক্যালি আমি আউটপুট এই সেল থেকে পরের সেলে ডিসবার্স করব, কতটুকু আউটপুট এই সেল থেকে পরের সেলে ডিসবার্স করব। সো এই তিনটা গেট বেসিক্যালি কারা কন্ট্রোল করতেছে? 3 sigmoid functions, activation functions নিউরাল নেটওয়ার্ক কন্ট্রোল করতেছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে তিনটা নিউরাল নেটওয়ার্ক sigmoid এর আছে। This one is basically denoted as forget gate, this one is denoted as input gate, and the last but not the least, this sigmoid function is denoted as output gate. এখানে একটা নতুন টার্ম আসছে CT-1। এই পুরো গ্রিন বক্সটাকে বেসিক্যালি বলা হচ্ছে একটা সেল। সো যেহেতু প্রিভিয়াস সেলের থেকে একটা ইনফরমেশন আসতেছে, তাই ওইটাকে নাম দেওয়া হয়েছে প্রিভিয়াস সেল অফ টাইম অফ সিকোয়েন্স, দ্যাট ইজ CT-1। কারেন্ট সেলের থেকে তার মানে এখানে কি বের হবে? CT বের হবে। বুঝতে পেরেছি? CT হচ্ছে একটা লাইন, একটা সেল যাতে ইনফরমেশন কন্টেইন করে আমরা প্রপাগেট করতে পারতেছি। অনেকটা ফ্লিপ ফ্লপের মেমোরির মতো চিন্তা করতে পারো। একটা ফ্লিপ ফ্লপের মধ্যে একটা 1 বিট মেমোরি যদি আমি হোল্ড করতে চাই, তাহলে আমরা কিভাবে ওটাকে হোল্ড করি? একটা সেলের ভিতরে মেমোরিটা হোল্ড করে। সো এখানেও বেসিক্যালি তাই হচ্ছে, একটা প্রিভিয়াস সেলের ইনফরমেশন কারেন্ট সেলে ডিসবার্স বা প্রপাগেট করতেছে। আর HT already আমাদের known from the recurrent neural network. HT-1 is our previous hypothesis, আর কারেন্ট হাইপোথিসিস হচ্ছে HT, এটা দিয়ে আমরা ডিনোট করতে পারি। কারেন্ট হাইপোথিসিসকে HT দ্বারা ডিনোট করা যায়, আর আউটপুট আসলে আমরা সেটাকে YT দ্বারা ডিনোট করতে পারি। সো LSTM এ HT এবং YT এভাবে ডিনোট করা আছে। সো আমরা একদম ইনিশিয়াল, একদম ফার্স্ট অপারেশনটা কি হবে সেটা এখন দেখতে যাচ্ছি। একদম ইনিশিয়াল ফার্স্ট অপারেশন হচ্ছে তোমার এই যে ফরগেট গেটটা আছে। সো ফরগেট গেটের জিনিসটাকে আমরা FI দ্বারা ডিনোট করতেছি। দ্য কোর আইডিয়া ইজ দিস সেল স্টেট CT, it is changed slowly with only minor linear interactions of other components. It is very easy for information to flow along it unchanged. That means আমার ইনফরমেশনটা ফ্লো হবে without any information being unchanged. ডিপেন্ড করবে কার উপর? ফরগেট গেট এবং ইনপুট গেটের উপর। খেয়াল করে এখানে দুইটা FI আর IT, এগুলো হচ্ছে দুইটা গেটের আউটকাম দেওয়া আছে। সো আমরা যে কোনো একটা সিগময়েডের আউটকাম কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? মনে করো আমরা FT, এইটাই যদি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, FT মানে হচ্ছে কারেন্ট টি-তম স্টেটের জিনিসটা দেখানো হচ্ছে। তো এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? এটা রিপ্রেজেন্ট হতে পারে তোমার, এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটাতে দেখো কি কি জিনিস কোইনসাইড হচ্ছে। সিগময়েডের ইনপুট হিসেবে কে কে আসতেছে? একটা হচ্ছে HT-1, এই লাইন থেকে আসতেছে HT-1, আর নিচের থেকে আসতেছে XT। তাহলে আমার এখানে বেসিক্যালি কি হচ্ছে? HT-1, XT। এটা কি হলো আসলে? এই যে দুইটা অপারেশন, দুইটা ম্যাট্রিক্স একসাথে মিলিত হলো এবং এই উপরের লেয়ারে উঠলো। এই পার্টটাকে আমরা কি বলতে পারি? কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি, এই পার্টটাকে বলা হয় কনক্যাটেনেশন। সো আমরা এখন কনক্যাট করলাম HT-1 কে XT এর সাথে। তো এইটা কনক্যাট হয়ে
সে কার সাথে মাল্টিপ্লাই করবে, একটা ফরগেট গেটের ওয়েট ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করবে এবং তার সাথে একটা বায়াস অ্যাড হবে এবং এই পুরো জিনিসটা একটা সিগময়েডের ভিতর দিয়ে পাস করবে এবং এইখান থেকে যে আউটকামটা বের হবে সেটা হচ্ছে এফটি। তোমাদের কাছে কি এই ইকুয়েশনটা একটু চেনা চেনা লাগতেছে? এই ইকুয়েশনটা আমরা কোথায় দেখছি? এটা আমাদের নরমাল ইকুয়েশন না? এরকম এটা আমরা দেখছিলাম মাল্টিলেয়ার পারসেপ্ট্রনের মধ্যে, রাইট? We have seen this equation in multilayer perceptron y equal to wtx. So আমরা ওই ফরম্যাটে এখানে লিখছি, x এখানে জাস্ট একটু চেঞ্জ হয়েছে, x এখানে ইনপুট ছিল একটা ভেক্টর আর সেইখানে এখানে আসছে কনক্যাটেনেটেড ভেক্টর। তার মানে প্রিভিয়াস ht-1 আর কারেন্ট xt এই দুইটা মিলে একটা কনক্যাটেনেটেড ভেক্টর হইছে, সেটা আমার এখানে ইনপুট হিসেবে যাচ্ছে। আমি মাত্র ফরগেট গেটের ft-টা দেখাইলাম। তাহলে এই স্টাইলে আমরা কি ইজিলি ইনপুট গেটটাও বানায় ফেলতে পারবো না? পুরো সবকিছু সেম থাকবে, জাস্ট কি চেঞ্জ হচ্ছে, wf এর জায়গায় একটা নতুন ওয়েট আসবে wi, bf এর জায়গায় মানে ফরগেট গেট অফ বায়াস এর জায়গায় আসবে ইনপুট গেটের বায়াস। এইটা আমি আবার সিগময়েড ফাংশনে যদি পাস করি, ft এর বদলে আমার এই জায়গায় আসবে হচ্ছে it। সো আমার এইখান দিয়ে একটা ft বের হচ্ছে, এইখান দিয়ে একটা it বের হচ্ছে। এই ফিগারটা একটু খেয়াল করি, নিচের এই ফিগারটা, এখানে কি কি ইনফরমেশন আসছে, ft একটা আসছে, it একটা আসছে। তার মানে এই দুই সিগময়েডের থেকে আমরা ইনফরমেশন এখানে পাইলাম, ফাইন। এবং এখানে খেয়াল করো, এই পার্টের tan h ইউজ করার পরে এইখানে একটা ভ্যালু আপডেট হবে। এই tan h হচ্ছে কারেন্ট ইনফরমেশনটাকে এনহান্স করা, tan h হচ্ছে ইনফরমেশনকে এনহান্স করে। সো tan h কারেন্ট ইনফরমেশনকে এনহান্স করে বা শ্রিঙ্ক করে, এনহান্স অথবা শ্রিঙ্ক tan h এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সো tan h এর ভ্যালুর কাজ হচ্ছে কারেন্ট ইনফরমেশনকে এনহান্স বা শ্রিঙ্ক করবে। তার মানে এই যে এনহান্স বা শ্রিঙ্ক, c cap t is nothing but basically tan hyperbolic ফাংশনের ভিতরে w information multiplied by ht-1 into xt plus b information। এইটা পাস করার পরে tan h এর ভিতরে আমরা যে আউটকামটা পাবো সেইটাকে এরা ডিনোট করতেছে আপডেটেড ভ্যালু অফ দি ইনফরমেশন। ইট ইজ কল্ড আপডেটেড ভ্যালু অফ দি ইনফরমেশন। এটাকে এরা c cap t দিয়ে ডিনোট করতেছে। কারেন্ট সেলের আপডেটেড বা এনহান্সড, তুমি আরো ভালোভাবে মনে রাখার জন্য এনহান্সড ইনফরমেশন বলতে পারো। এটা কোনো গেট হিসেবে ইউজ করা হচ্ছে না, এটাকে ইউজ করা হচ্ছে ইনফরমেশনের এনহান্সমেন্ট হিসেবে। সো আমার এই সেলটাতে প্রসেসিং কি হচ্ছে? প্রসেসিং হচ্ছে প্রিভিয়াস সেলের মেমোরি থেকে আমার একটা ইনফরমেশন আসবে, আমি কারেন্ট ইনফরমেশনের কত পার্সেন্ট ফরগেট করব প্রিভিয়াস ইনফরমেশনের ht-1 এর সাথে কারেন্ট ইনফরমেশনকে কনক্যাট করে তার কত পার্সেন্ট ফরগেট করব বা কত পার্সেন্ট রাখবো সেটা ডিসাইড করবে ফরগেট গেট। এইটা প্রিভিয়াস সেলের ইনফরমেশনের সাথে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে এখানে একটা পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লায়ার পরে আমরা এইখানে একটা ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। তার মানে ct-1 ft এর সাথে একটা পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা এই পয়েন্টে আসছে। আবার ইনফরমেশন কারেন্ট ইনফরমেশন এবং এনহান্সড ইনফরমেশন এরা আবার পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হচ্ছে, সেটা আসছে আবার এইখানে। এই দুইটাকে বেসিক্যালি অ্যাড করে তুমি কিছু ইনফরমেশন ফরগেট করছো, কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ করছো, এনহান্স করছো বা শ্রিঙ্ক করছো, এই দুইটার কিউমুলেটিভ সামেশন ইনফরমেশন হচ্ছে তোমার আপডেটেড সেল ইনফরমেশন ct। এই ইনফরমেশনটাকে আপডেটেড সেল ইনফরমেশন হিসেবে প্রকাশ করা হচ্ছে। সো এই ইকুয়েশনটা কিভাবে ফর্ম হয়েছে, এটা কি কারো কোনো কনফিউশন আছে কিনা পয়েন্টগুলোতে? সিম্পল,
আমার একটা ফরগেট গেট থেকে আউটপুট যাচ্ছে, আমার প্রিভিয়াস সেলের ইনফরমেশন আছে, ফার্স্টে এরা মাল্টিপ্লাই হবে ft মাল্টিপ্লাইড বাই ct মাইনাস 1। আবার এইখানে আমার আসছে it মাল্টিপ্লাইড বাই c ক্যাপ t। এই দুইটা আবার এরা যোগ হবে। কেন যোগ হবে? কারণ আমার ভুলে যাওয়ার কিছু ইনফরমেশন, পুরানো দিনের ভুলে যাওয়া কিছু ইনফরমেশন সেল এবং কারেন্ট আপডেটেড সেলের ইনফরমেশনকে যোগ করলে কারেন্ট সেলে টোটাল কতটুকু ইনফরমেশন হোল্ড করতে হবে সেটা বের হয়ে যাচ্ছে। এটা কি ক্লিয়ার? LSTM এর ম্যাজিক পোর্শনটাই হচ্ছে এই প্রিভিয়াস সেলগুলোকে তারা আপডেটেড সেলের সাথে কিভাবে ইউজ করতে পারে ফর ইনফরমেশন আপডেট। এটাকেই কিন্তু তুমি আবার একটা ওয়েট আপডেটের সাথে তুলনা করতে পারো। আমরা কি করতাম, পুরনো ওয়েটটাকে ডেল্টা ডাব্লিউ দিয়ে যোগ করে কারেন্ট ওয়েটের সাথে ডেল্টা ডাব্লিউটা যোগ করে নতুন ওয়েট আপডেট করতাম। সিমিলার অ্যাপ্রোচটাও এখানে ইউজ করা হয়েছে। পুরো নতুন কারেন্ট সেলের যে আপডেটেশন, পুরাতন সেলের কতটুকু ইনফরমেশনকে ভুলে যাব এবং কারেন্ট সেলের কতটুকু ইনফরমেশনকে কাজে লাগাবো সেটা এখানে দেখানো হয়েছে। এইটুক পর্যন্ত কারো কি কোনো কনফিউশন আছে কিনা? ঠিক আছে, এইটুক পর্যন্ত আশা করি কারো কোনো কনফিউশন নাই। তাহলে আমরা নেক্সটে ফরওয়ার্ড করি। এখানে অলরেডি ওইটাই ব্যাখ্যা করা আছে, হোয়াট ইজ ফরগেট গেট এন্ড হোয়াট ইজ ইনপুট গেট। ফরগেট গেটটাকে বলা হচ্ছে এইটা, আর ইনপুট গেটটাকে বলা হচ্ছে এইটা। আমরা সিগময়েডের এটাকে বলি আমরা কি, চাবি। আমরা ফরগেট গেটের কতটুকু অংশ খুলবো, কতটুকু অংশ বন্ধ করব সেটাকে বলা হচ্ছে চাবি। The sigmoid gate determines how much information goes through. How much information sigmoid এর ভিতর দিয়ে ওই ফরগেট গেট বা ইনপুট গেটে যাবে, পাস করবে। This decides what info is to add in the cell state. কোন কোন ইনফরমেশন সেল স্টেটে অ্যাড করব সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কোনটা? এই মাল্টিপ্লিকেশনের দ্বারা। এই মাল্টিপ্লিকেশনের কাজ কি আমরা জানি। এই মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে ইনফরমেশনটাকে এনহান্সড বা শ্রিঙ্ক ইনফরমেশনের সাথে মাল্টিপ্লাই করে আমরা যতটুকু ইনফরমেশনকে আপডেট করতে চাচ্ছি বা অ্যাড রাখতে চাচ্ছি সেটাকে বলা হচ্ছে কারেন্ট সেল স্টেটে কতটুকু ইনফরমেশন অ্যাড থাকবে সেটা গেট, ইনপুট গেট। আউটপুট গেট যেটা আউটপুটকে কন্ট্রোল করবে সেটা হচ্ছে এই ক্রসটা, এই ক্রসটা যেটা আউটপুট গেটকে কন্ট্রোল করবে। আচ্ছা, আউটপুট গেটের আবার আসবে কিভাবে? এখানে খেয়াল করো, এইখানে তো আমার সিটি কমপ্লিট হয়ে গেল, সিটি কমপ্লিট হয়ে এক লাইন এদিকে বের হয়ে গেল, আরেকটা লাইন এইখান থেকে বের হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি সিটি আসলে কয়টা লাইন দিয়ে বের হয়েছে? দুইটা লাইন দিয়ে বের হলো না? তাহলে এই জায়গাটায় আসলে কি অপারেশন পারফর্ম হইলো বলতো? কপি অপারেশন পারফর্ম হইলো। সো আমরা প্রথমে দেখলাম কনক্যাটেনেশন অপারেশন, আর এখন দেখতেছি কপি অপারেশন। এখানে সিটি আর এখানে সিটি আসলো। এই সিটির উপরে তুমি tan h অ্যাপ্লাই করলা। tan h অ্যাপ্লাই করার পরে তোমার এই যে সিগময়েড এইটা মাল্টিপ্লাইড হলো আউটপুট গেটের সাথে। এখান থেকে ওটি বের হবে, ওই ওটিটা মাল্টিপ্লাই হচ্ছে এটার সাথে। এই মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা এইটা দুই দিকে ভাগ হবে। এটা হচ্ছে একদিকে যাচ্ছে ht, আবার এটাই উপরে চলে যাচ্ছে ht হিসেবে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরো ফাইনাল ইয়ের পিকচারটা। তোমার যেটা দেখানো হয়েছে এই পুরোটা হচ্ছে এই ফাইনাল পিকচারটা। এইটা থেকে কারো কোনো কনফিউশন আছে কিনা? এটাতে কারো কোনো কনফিউশন আছে এইটুক পর্যন্ত? আচ্ছা, এইটুক পর্যন্ত নাই। আমি জাস্ট এক্সাম্পল এবং কন্টেন্ট গুলাকে আগে দেখালাম। আমরা সামনে আরো প্রোপাগেট করি। আমরা সিগময়েড বা tan h কেন ইউজ করলাম? সিগময়েড আমাকে দেয় 0 থেকে 1 এর মধ্যে একটা গেটিং এর মতো, একটা সুইচের মতো সে কাজ করে। আর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম এই LSTM এ এই গেটগুলা, এই চাবিগুলা দিয়ে কন্ট্রোলড হয়।
এখন কোশ্চেন হচ্ছে আমার এই চাবিগুলোর অ্যাক্টিভেশন ফাংশন আমি সিগময়েডের জায়গায় যদি রেলু ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম আছে কিনা। যদি 10H এর জায়গায় এই যে ইনফরমেশন আপডেটের 10H এর জায়গায় যদি আমি রেলু ইউজ করি তাহলে কোনো প্রবলেম আছে কিনা। 10H এর সবচেয়ে বড় প্রপার্টি হচ্ছে নন লিনিয়ারিটি। এই নন লিনিয়ারিটি প্রভাবের জন্য ও ইনফরমেশনকে এনহান্সড এন্ড শ্রিঙ্ক দুইটাই করতে পারে। রেলু অলওয়েজ ট্রাইস টু একটা ফ্ল্যাট হওয়ার পরে ও অলওয়েজ ইনক্রিজ করতে থাকে, রাইট? লাইক ম্যাক্স অফ z, 0 হয় 0 থাকবে নাহলে z এর মতো করে বাড়তে থাকবে। এইটা মোস্টলি লিনিয়ার ইন ম্যানার। যেহেতু লিনিয়ার ইন ম্যানার ও ইনফরমেশনকে খুব তাড়াতাড়ি এনহান্সড বা শ্রিঙ্ক করতে পারে না। এই কারণে LSTM এর স্ট্রাকচারে 10H ইউজ করা হয়েছে রাদার দ্যান রেলু। এটা কি ক্লিয়ার হয়েছে কেন ইনফরমেশনে রেলুর বদলে 10H ইউজ করা হয়েছে? মোস্টলি দ্য রিজন ইজ নন লিনিয়ারিটি। এটার রিজনটাই হচ্ছে নন লিনিয়ারিটি, এনহান্সড এবং শ্রিঙ্ক দুইটার প্রপার্টি রাখার জন্য। তুমি রেলু ইউজ করলে আইদার তোমার ইনফরমেশন একদম 0 হবে নাইলে একটা z পরিমাণ ইনফরমেশন তুমি পাবা। z অলওয়েজ কি পজিটিভের দিকে যাচ্ছে, z অলওয়েজ কি পজিটিভের দিকে, তার মানে তুমি অলওয়েজ একটা পজিটিভ ইনফরমেশন পাবা। কিন্তু তোমার যদি একটু ইনফরমেশনকে শ্রিঙ্ক করতে হয় বা কমাইতে হয় দেন তোমার মধ্যে এই প্রপার্টিটা নাই, রেলুর মধ্যে এই প্রপার্টিটা নাই। আচ্ছা, এখন আমরা এই ফ্লোটাকে পয়েন্ট ওয়াইজ কিভাবে ক্যালকুলেট করতে হয় বা আমরা সেগমেন্ট ওয়াইজ কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা দেখাচ্ছি। ফার্স্টে ফরগেট গেট, আমরা অলরেডি জানি ফরগেট গেট আমাদের ফর্ম কিভাবে হচ্ছে। ফার্স্ট একটা কনক্যাটেনেশন পারফর্ম হলো, আমরা দেন নিউরাল নেটওয়ার্কের সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করলাম। এইটার থেকে যে আউটপুটটা বের হলো এফটিটাকে বলা হচ্ছে চাবি। উই ক্যান কল দ্যাট কি অফ গেট ফরগেট গেট। ফরগেট গেটের চাবি, এই চাবি যদি 1 পরিমাণ খুলে, মানে এটা ঘুরন্ত চাবি মনে করো, এটা যদি পুরাটাই খুলে তাহলে আমরা বলতে পারবো পুরো ইনফরমেশনই প্রপাগেট করছে, আর যদি না খুলে তাহলে কোনো ইনফরমেশনই প্রপাগেট করে নাই। ঠিক আছে? আচ্ছা, দেন দুইটা ইনফরমেশন আমরা কমপ্লিট করতেছি, সিটি এন্ড আইটি। আমরা এই যে বলছিলাম ডব্লিউসি দ্বারা বলতেছে ওরা সেলের ইনফরমেশন, আর বিসি দ্বারা বলতেছে ওরা আমাদের বায়াস অফ দি সেল। এটার কম্পিউটেশন পারফর্ম করে একটা দেখেন সিগময়েড আর একটা হচ্ছে 10H। সিগময়েড দিয়ে যেটা সেটা হবে অবভিয়াসলি কি, আর এটা হচ্ছে ইনফরমেশন আপডেট। ইনফরমেশন আপডেট কতটুকু ইনফরমেশনকে আমরা শ্রিঙ্ক করব বা এনহান্স করব, এটা এখানে বোঝানো হয়েছে। সো এইটা হচ্ছে আমাদের এই ফিগারিক পোরশনটাতে ক্লিয়ার হলো যে আমাদের ইনপুট কিভাবে আসছে আর কম্পিউটেশনটা কিভাবে হয়েছে। এরপরে আমরা এই কম্পিউটেশনটা কিছুক্ষণ আগে দেখে আসছি যে সিটি কিভাবে আসলে কম্পিউট হয়েছে, রাইট? এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এইটাকেই বলা হচ্ছে সেল স্টেটটাকে আপডেট করা। এটাকে হচ্ছে সেলের স্টেটটাকে আপডেট করতেছে, আর এই সিটিটাতে এটা হচ্ছে ইনফরমেশনটা আপডেট হচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে কিনা? এটা হচ্ছে সেল স্টেট আপডেট করবে আর ওইটা ইনফরমেশনকে আপডেট করবে। আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য আউটপুট গেট। এটা কিভাবে কন্ট্রোল হচ্ছে? ওটি, অবভিয়াসলি ওটি কিভাবে কম্পিউট হচ্ছে এটা আমরা অলরেডি বুঝে গেছি এফটি আর আইটি দেখে। এটা হচ্ছে আউটপুট গেটের কি, আর আউটপুট গেটটাতে এইচটি কমপ্লিট হলো কিভাবে? এই ওটি এবং 10H এর সিটি দিয়ে। বেসিক্যালি এটা প্রথমে কপি হয়ে এখানে সিটি আসলো, 10H এর মধ্যে পাস করলো, ওটিও এখানে গেল, তারপরে এরা পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে এরা এইচটি প্রডিউস করে দুই দিকে কপি করে পাঠায় দিল। ঠিক আছে? এইটুকে কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? ম্যাথমেটিক্যাল অপারেশন গুলা এবং ফিগার গুলা মোটামুটি ক্লিয়ারলি বুঝা গেছে, আই হোপ সো। তাহলে এখানে কোনো প্রবলেম আমাদের হওয়ার কথা না। তাহলে নরমাল আরএমএন
এই আরএনএনটাকে বলা হচ্ছে ভ্যানিলা আরএনএন। এই ভ্যানিলা আরএনএন এ জাস্ট একটা 10H ইনফরমেশন ইউজ করা হয়েছে। 10H ইনফরমেশনটা ইউজ করা হয়েছে। এইখান থেকে প্রিভিয়াস সেল মেমোরি থেকে খালি HT-1 আসলো আর XT আসলো। তাহলে এই 10H কি নিবে বলেন তো ইনপুট হিসেবে? W, আমরা আরএনএন এর সেলটাকে WR দিয়ে রিপ্রেজেন্ট করলাম, প্লাস HT-1, কারেন্ট ইনপুট হচ্ছে XT, এইটার সাথে বায়াস সেট করলাম BR, এটা 10H এর মধ্যে পাস করছি, 10H এটা আউটপুট দিয়ে সে দুই দিকে কপি করে বের করে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের নতুন HT। এই পোরশনটা আমরা দেখে আসছি ভ্যানিলা আরএনএন। ভ্যানিলা আরএনএন বা আপনারা বলতে পারেন এটাকে নাইভ আরএনএন এর এক্সাম্পলও আমরা এটা দেখে আসছি। প্রথম ডিফারেন্স বিটুইন LSTM and RNN is RNN এ no cell state। কোন সেল স্টেট কি আছে RNN এ? Is there any cell state? কোন সেল স্টেট কি আছে? RNN এ কোনো সেল স্টেট নাই, কিন্তু LSTM এ সেল স্টেট আছে। সেল স্টেটটাকে CT-1 দিয়ে আমরা ডিনোট করে থাকতেছি। এখানে আসবে কি HT-1, উপরেরটাই CT-1 আর নিচেরটাই হচ্ছে HT-1। এই HT-1 RNN এও আছে, LSTM এও আছে। প্রথম ডিফারেন্স বিটুইন দিস টু ইজ CT-1। সেকেন্ড, RNN এর মধ্যে কোনো গেটস নাই। there is no gates and there is no sigmoid locking key। there is no sigmoid locking key। LSTM এ তিনটা গেটস আছে, forget gate, ইনফরমেশন আপডেট গেট, আউটপুট গেট। মাল্টিপ্লিকেশন গুলোকে আমরা যদি গেট বলি, সিগময়েড হচ্ছে এদের চাবি। সিগময়েড চাবি, সিগময়েড চাবি, সিগময়েড চাবি। সো এগুলোকে চাবি হিসেবে আমরা বলতেছি। এটা হচ্ছে FT, এটা হচ্ছে IT, and this is one is OT। The operations are clear to us। এখান থেকে বের হবে এটা HT, আর এখান থেকে বের হবে কারেন্ট সেল স্টেট CT, যেটা পরের লেয়ারে CT-1 হিসেবে কাজ করতেছে। So these are the major differences between LSTM and RNN। Computationally LSTM একটু expensive, but LSTM can hold a longer memory, and LSTM এর আরেকটা বড় পার্থক্য হচ্ছে it is prone to vanishing gradient problem। vanishing gradient problem, it actually omits the vanishing gradient problem which occurs mostly in the vanilla RNN or naive RNN। So there is a difference, there is another variant of LSTM that is called peephole LSTM। what is peephole? আপনাদের কোনো আইডিয়া আছে peephole মানে কি? আপনারা কখনো পাইপ দেখছেন, দুই মুখওয়ালা পাইপ দেখছেন, রাইট? টেলিস্কোপ বা দুই মুখওয়ালা পাইপ, peephole দরজার মধ্যে থাকে, peephole, তাই না? দরজার মধ্যে থাকে না? আমরা দরজার মধ্যে ভেতর থেকে একটা হোলের মধ্যে চোখ দিয়ে বাইরে দেখি যে আমাদের পুরা সারাউন্ডিং, মানে যে বারান্দাটা আছে সেটা দেখা যায়, যেটা সিঁড়ি কোঠা বলে অনেক সময়। তো সিঁড়িতে কে কে উঠতেছে, কে কে নামতেছে বা কে নক করছে, পুরো সিঁড়ির এনভায়রনমেন্টটা আমরা একটা ছোট্ট হোল দিয়ে পুরো ইনফরমেশনটাকে দেখতে পারি। এই ছোট্ট হোলটাকে বলা হয় বেসিক্যালি পিপ হোল। LSTM এর এই পিপ হোলের কাজটা কি? LSTM এর পিপ হোলের কাজ হচ্ছে আপনার মেমোরিতে একটু ঝুঁকে দেখা, একটু ঢুকে দেখা, মেমোরিতে একটু তাকঝাক করা, এটাকে বলা হয় তাকঝাক। পিপিং মিন্স তাকঝাক। তো পিপিং করে তারা কি করতেছে? ইনফরমেশনকে আরো এনহান্স করতেছে। আগের LSTM এর সাথে পিপহোল LSTM এর পার্থক্যটা কি? পিপহোল LSTM কি করলো? আগে শুধু HT আর XT এই দুইটা মিলে সিগময়েডের ইনপুটে ঢুকতো। এখন তারা আরেকটা জিনিসকে কনকেট করতেছে, সেটা হচ্ছে প্রিভিয়াস সেল মেমোরি ইনফরমেশন। এইটা CT-1 কপি হয়ে এই সিগময়েডেও ঢুকবে, এই সিগময়েডেও ঢুকবে। আর একটা জিনিস একটু খেয়াল করেন, ফরগেট গেট আর ইনপুট গেটের মধ্যে প্রিভিয়াস সেলের ইনফরমেশনটা মানে CT-1 ঢুকতেছে, কিন্তু আউটপুট গেটের মধ্যে এই পয়েন্টে বেসিক্যালি কি ঢুকতেছে? এটা হচ্ছে CT।
সো আউটপুট গেটে কারেন্ট সেলটাই আবার কারেন্ট সেলের যে ইনফরমেশনটা এটাকেই আবার কনক্যাট করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্যার কনক্যাট মানেটা কি? কনক্যাট মানে হচ্ছে এই ইনপুটে দুইটা ভেক্টর আসলে কনক্যাট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তিনটা ভেক্টর কনক্যাট হচ্ছে। এক্সাম্পল হচ্ছে ইকুয়েশনগুলোতে দেখেন আগে শুধু ht - xt ছিল, তার সাথে এখন কি অ্যাড হলো ct - 1 পিপ হোলের জন্য। এটা কোথায় অ্যাড হইছে? ফরগেট গেট। it তে ct - 1 অ্যাড হলো, ot তে শুধু ct অ্যাড হয়ে গেল। পিপ হোলের পার্থক্যটা বুঝে গেছে, বাকি ইনফরমেশন সব সেম। তাহলে স্যার এইটার ct কম্পিউট করতে কি ইকুয়েশন ফলো করব? সিম্পল, ft প্রিভিয়াস ইনফরমেশনকে হারায় ফেললাম প্লাস কারেন্ট ইনফরমেশন এবং আপডেটেড ক্যাপ সিটি ইনফরমেশনকে অ্যাড করলাম। সো এই ইকুয়েশনের কিন্তু এখানে কোনো পার্থক্য হয় নাই। আমাকে একটু বলেন তো ht ইনফরমেশনটা কিভাবে আসবে? ht ইনফরমেশনটা আমরা যদি ht এখানে বের করতে চাই, এই যে এই ht ইনফরমেশনটা কিভাবে আসবে? সিম্পল, ot টাকে মাল্টিপ্লাইড করব tan hyperbolic function কাকে? tan hyperbolic function কাকে দিয়ে? ot টাকে মাল্টিপ্লাই করতেছি tan hyperbolic function of এই ct দিয়ে। তার মানে আমার আউটপুটটা কম্পিউট করতে গেলে আমার কিভাবে কম্পিউট করতে হবে সেটা মোটামুটি আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। আগেরটার থেকে এই ot তে ইনফরমেশন এক্সট্রা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ct। এই ot আমাদের কম্পিউট করা ছিল, এরপরে আমরা এটাকে দিয়ে ht কম্পিউট করলাম। তো নাইভ আরএনএন আর LSTM এর মধ্যে বেসিক পার্থক্যটা কি? নাইভ আরএনএন আমরা নরমাল ভ্যানিলা আরএনএন আর নাইভ আরএনএন এর গ্রাফিক্যাল স্ট্রাকচার আর ইয়ার স্ট্রাকচারের পার্থক্য দেখলাম। তো এটা হচ্ছে LSTM। প্রথম পার্থক্যই প্রিভিয়াস সেল মেমরি আসলো ct - 1 আর ht - 1। এখানে ht - 1 আছে, এখানে ht - 1 আছে, এখানে xt ইনপুট হিসেবে আছে। এখান থেকে বের হবে ct আর এখান থেকে বের হবে কি ht, আর এখান থেকে একটা বের হবে আউটপুট yt। নাইভ আরএনএন এর yt কিভাবে কম্পিউট করছিলাম কারো কি মনে আছে? নাইভ আরএনএন এর yt কিভাবে কম্পিউট করছিলাম? মেবি আমরা tan hyperbolic ফাংশনে ht টাকে পাস করে দিছিলাম, সেখান থেকে আমাদের yt বের হইছিল নাইভ আরএনএন এ। আমাদের যদি ভুলে গিয়ে থাকে আমরা একটু নাইভ আরএনএন টাতে আমরা একটু দেখে আসি। মনে পড়ে? এখানে সিগময়েড ইউজ করছি আমরা, ওখানে tan h দেখাইছি, সিগময়েড উইল বি ফাইন। কি দিয়ে করছি? ht, যেটা আমাদের কম্পিউট হলো সেই ht দিয়ে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে y। ঠিক আছে, সো এইটাই আমাদের বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। সো xt ht এবং ওখান থেকে yt বের হবে। yt কম্পিউটেশন দুইটাই সেম। এখানে আমরা tan h দিয়ে করছি, আসলে yt কম্পিউটেশনটা এরা ইউজ করতেছে সিগময়েড, এবং অবভিয়াসলি সিগময়েড ইউজ করলে আমাদের এখানে একটা ওয়েট আসবে, আউটপুট ওয়েট, তার সাথে আমরা ht যেটা সেটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম। ওরা বায়াস বাদ দিয়ে করছিল, যদি বায়াস এড করি তাহলে বেসিক্যালি এটা এরকম হবে আউটপুট অফ ht প্লাস b। এটা দিয়ে এভাবে প্রকাশ করা যায়। আমি উপরে লিখছি, সাবস্ক্রিপ্ট হিসেবে নিচেও লেখা যাবে। সো জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইলাম যে বেসিক্যালি দুইটার পার্থক্যটা কি। বেসিক পার্থক্য হচ্ছে সেল স্টেটে। এখন কথা হচ্ছে এই স্ট্রাকচারে আসলে বেসিক্যালি কি ইম্পর্টেন্ট ফিগার? যদি আমার সেলের ইনফরমেশন খুব আস্তে আস্তে চেঞ্জ হয়, তাহলে ct is ct - 1 added by something, তাহলে c এর ভ্যালু যদি খুব আস্তে আস্তে চেঞ্জ হয়, ct ও আসলে কি হবে? আস্তে আস্তে চেঞ্জ হবে না, কারণ দুইটার অ্যাডিশন। সো ct - 1 এর ইনফরমেশন খুব আস্তে আপডেট হবে, ct এর ইনফরমেশনও খুব আস্তে আস্তে আপডেট হবে। যদি হাইপোথিসিস মানে আমার যে কম্পিউট করে বের করলাম, এই হাইপোথিসিস যদি খুব ফাস্টার ওয়েতে চেঞ্জ হয়, তাহলে ht এবং ht - 1 এর মধ্যে অনেক ডিফারেন্স আসতে পারে। ঠিক আছে, সো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে
আমার সেলের ইনফরমেশন যদি খুব ফাস্টার চেঞ্জ হয় তার সাথে CT-1 এবং কারেন্ট সেল যদি অ্যাড করি তাহলে আমার কারেন্ট সেল স্টেটও খুব ফাস্টার আপডেট হবে আর যদি H খুব ফাস্টার আপডেট হয় তাহলে HT এবং HT-1 এর মধ্যে অনেক বেশি ডিফারেন্সেস দেখা যাবে যেটা সেলের মধ্যে দেখা যাবে না এইটা হচ্ছে বেসিক্যালি নাইভ RNN এবং LSTM এর পার্থক্য কারণ HT-1 ছাড়া কিন্তু HT মানে হাইপোথিসিস ছাড়া কিন্তু নাইভ RNN আর কিছু নাই কিন্তু LSTM এ যেহেতু সেল স্টেট আছে এই সেল স্টেটের ইনফরমেশন খুব স্লোলি আপডেট হয় সো এই কারণে LSTM আমার অনেক লঙ্গার মেমরি হোল্ড করতে পারে LSTM ক্যান হোল্ড লঙ্গার মেমরি ঠিক আছে এটা হচ্ছে মেইন পয়েন্ট অফ ভিউ এখন আসি আমরা LSTM এর ফ্লো ওয়ার্ক ফ্লোটা কিভাবে হয় সেটাকে আমরা একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তো আমাদের এখানে ম্যাট্রিক্স আকারে এটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে ফ্লোটা আমরা দেখতেছি সো CT-1 আমাদের প্রিভিয়াস সেল স্টেট মেমরি আর এটা হচ্ছে কনক্যাটেনেটেড ইনপুট XT এবং HT-1 HT-1 আর XT এটা হচ্ছে কনক্যাটেনেটেড ইনপুট এটার সাথে একটা ওয়েট কে মাল্টিপ্লাই করলাম obviously ওয়েটের সাইজ দেখেই তোমরা বুঝতেছো এটা বেসিক্যালি একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা জানি এটার m into n must be n into p এর সমান হইতে হবে সো আমরা m into n এর একটা ওয়েট ম্যাট্রিক্স এখানে মাল্টিপ্লাই করব এটাকে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করার পরে এটাকে tan h এর মধ্যে পাস করলাম যেহেতু tan h এ পাস করতেছি এখান থেকে আসলে আমরা কি পাচ্ছি আমরা কি পাবো tan h এ পাস করলে এখান থেকে পাবো হচ্ছে c cap t রাইট এটাকে একটা নাম দিলাম হচ্ছে z এখান থেকে বাইরে হলো একটা z এই z হচ্ছে গিয়ে tan h z দিয়ে আমরা প্রকাশ করতেছি পরে আবার দিলাম সিগময়েড দিয়ে পাস করতেছি i তম ইনপুট দিয়ে তাহলে এটা বেসিক্যালি হচ্ছে it বায়াস কনসিডার করি না উইদাউট এনি বায়াস আমরা এই ফিগারটা কনসিডার করতেছি কোনো বায়াস নাই এটার মধ্যে এখনো বায়াস থাকলে প্লাস b একটা করে আসে এটাকে বলতেছি zi তাহলে এইটার থেকে আরেকটা পয়েন্ট বের হচ্ছে zi আমরা এখন ইনফরমেশনের ফ্লোটা দেখাচ্ছি কিভাবে ইনফরমেশন ফ্লো অফ LSTM হচ্ছে এরপরে আমরা আবারো এটা HT-1 এটা হচ্ছে HT-1 সবই HT-1 WF দিয়ে বুঝাচ্ছি তার মানে ওয়েট অফ f তার মানে এখানে হচ্ছে ফরগেট গেটের ওয়েটটা বুঝাচ্ছে সো ফরগেট গেটের ওয়েট ZF তার মানে এখান থেকে আরেকটা ব্রাঞ্চ বের হবে ZF তিনটা ব্রাঞ্চ বের হলো কয়টা গেট বের হবে চারটা গেট বের হবে তার মানে আউটপুট আরেকটা আছে দিলাম তাহলে আউটপুট গেট বের হলো চারটা ম্যাট্রিক্স ফর্ম করে ফেললাম চারটা বের হয়ে গেল চারটা ম্যাট্রিক্স এভাবে লিখে ফেললাম এরপর ফরগেট গেট ইনপুট গেট আপডেট ইনফরমেশন সেল tan h আউটপুট গেট কে কন্ট্রোল করে তার মানে গেট আছে তিনটা ইনফরমেশন সেট কে আপডেট করবে z দিয়ে সেটা এখানে দেখানো আছে চারটা ম্যাট্রিক্সের কম্পিউটেশন কনকারেন্টলি ডান করে ফেলতে পারি যেহেতু ইনপুট এক তাহলে আমরা এটা প্যারালালি করে ফেলতে পারি এখন আসলো CT-1 এখানে আসলো এটা হচ্ছে পিপ হোল ইনফরমেশন পিপ হোল হলে কি হবে CT-1 কি ইনফরমেশনে দিয়ে দিলাম ম্যাট্রিক্সের সাইজ দেখো ম্যাট্রিক্সের ভলিউম দেখো এটা থেকে আর কোনো কনফিউশন আছে কেন ম্যাট্রিক্সের সাইজ বললো আগে দুইটা ছিল ওটা নরমাল LSTM আর এখন যেটা দেখতেছি সেটা কি পিপ হোল LSTM সো প্রথমেই ইনফরমেশন সেট Z তৈরি হলো Z এটা হচ্ছে Z এটা ডায়াগোনালি ইনক্রিজ করে এখানে ডায়াগোনালি ইনক্রিজ করলো সেটা এখানে দেখানো হচ্ছে ডায়াগোনাল বরাবর সেক্টর বাড়ছে Z আউটপুট ZF ZI এইভাবে আমরা সেম প্রসেসে বাই করতে পারি কেন Z আউটপুটের মধ্যে CT-1 হবে না শুধু CT হবে পিপ হোলের ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে শুধু CT হবে হ্যাঁ ইকুয়েশনগুলো পয়েন্ট ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন এখন ইউজ করব আমরা ওই ফ্লোটাই দেখতেছি কিভাবে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করে দেখানো যায় আচ্ছা প্রথম ফ্লোতে বলা আছে ফরগেট গেটের সাথে
পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন মানে ডট প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন অফ সিটি মাইনাস 1। তাহলে এই সিটি মাইনাস 1 এর সাথে এখন আমরা নরমাল এলএসটিএম দেখতেছি, পিপ হোল না, পিপ হোল হলে এখানে সিটি মাইনাস 1 থাকতো। সো সিটি মাইনাস 1 এর সাথে জেডএফ এর আগে ডট প্রোডাক্ট হবে, তার মানে এইটা এবং এইটার সাথে একটা ডট প্রোডাক্ট, এইভাবে একটা কিছু বাড়বে, ঠিক আছে। তাহলে এই ডট প্রোডাক্ট হইলো প্রথমে হচ্ছে আচ্ছা প্রথমে এরা এই পোরশনটাতে কাজ করছে, জেডআই আর জেড, এই পোরশনটাকে প্রথমে এরা ইনফরমেশনে আপডেট করছে। আমরা জানি জেডআই মানে হচ্ছে ইনপুট গেটের কন্ট্রোলিং ইয়েটা, আর জেডটা হচ্ছে ইনফরমেশন আপডেটেড ইনফরমেশনের সেলটা, মানে এটা হচ্ছে সিটি ক্যাপ বার আর এটা হচ্ছে আইটি, এটার মাল্টিপ্লিকেশনটা এখানে দেখানো আছে, সেটা প্রথমে করলো। তারপরে ফরগেট গেটের এটা হইল, এই দুইটা আবার যোগ করা হয়েছে দেখো। তারপর এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে সেটাই হচ্ছে সিটি। এরপর 10H এর মধ্যে এইখান থেকে এই দুইটা কি কপি, তার মানে এই সিটি বের হচ্ছে, সিটি এটার ভিতর দিয়ে পাস হবে, সেই সিটি পাস করলো, জেড আউটপুট গেটটাতে এটাতে আবার পাস করলো, এইখানে যে পয়েন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হয়েছে এই আউটপুটটা দিয়ে বের হইলো এইচটি, ঠিক আছে। আর এই এইচটিটাকে আবার যদি আমি ওয়েট ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে মানে সফট ম্যাক্স পারফর্ম করি, এটাকে বলা হয় সফট ম্যাক্স। নাইভ আরএনএন যেটা দেখছিলাম আমরা ওয়াইটি কমপ্লিট করে, তখন এটা দিয়ে বাইর হবে ওয়াইটি, উপরে বের হয়ে গেল। এটা হচ্ছে একটা ব্লক আমরা বের করলাম সিটি মাইনাস 1 থেকে। তাহলে পরের লেয়ারে এই সেম ব্লকটা কিভাবে ইউজ হবে বলতো, এই সিটিটাই পরের লেয়ারে চলে যাবে। আমরা ফ্লো দেখতেছি, ইনফরমেশন ফ্লো, এইটা তার পরবর্তী সিকোয়েন্স xt+1 এর সাথে অ্যাড হইলো, হ্যাঁ, অ্যাড হওয়ার পরে সে চারটা সেম টাইপ অফ ইয়ে বের করলো, ফরগেট গেট, ইনপুট গেট, তার আপডেট ইনফরমেশন আর আউটপুট কন্ট্রোল গেট। এবং এরপর সেম ফ্লো, ফরগেট গেটের সাথে কারেন্ট সেলের ইনফরমেশনটা মাল্টিপ্লাই হয়ে এই পয়েন্টে আসলো, আপডেট ইনফরমেশনের সাথে ইনপুট গেটের মাল্টিপ্লাই হয়ে এই পয়েন্টে আসলো, দুইটাকে যোগ করে পরবর্তী ct+1টা বের হইলো, 10H মাল্টিপ্লাইড হইলো জেড নটের সাথে, মাল্টিপ্লাই হওয়ার পরে সে পরবর্তীতে ht+1 দিয়ে বের হয়ে গেল। তার মানে তার ইনফরমেশনের ফ্লোটা ফ্রম ct-1 টিল ct+1 আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। ইনফরমেশনের ফ্লো এলএসটিএম এ কিভাবে প্রিভিয়াস সেল থেকে কারেন্ট সেলের ইনফরমেশন কম্পিউট হয়ে পরবর্তী সেল নেক্সট সেলে কিভাবে কম্পিউটেশনটা প্রপাগেট হবে তার একটা ইনফরমেশন ফ্লো এখানে দেখানো হয়েছে। সো পিপ হোল হলেও সেম প্রসেসে ইনফরমেশনটা ফ্লো করবে, ঠিক আছে। সো এই ছিল তোমাদের এলএসটিএম নিয়ে কনফিউশনের বা তোমাদের এলএসটিএম এর ওয়ার্ক ফ্লো এবং এলএসটিএম নিয়ে যে কাজগুলা করা হয় সেগুলা। এইটুক পর্যন্ত কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বলতে পারো, যদি কোনো অসুবিধা না থাকে, কোনো অসুবিধা আছে কি কারো এইটুকে, কারো বুঝতে কোনো